ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर मा स्वामीजी चरणे प्रणाम जानिए आमी भिडियो शुरू करছি। नमस्कार दर्शक बृंद, मिस माइन चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर जे रामकृष्ण मिशनटी दर्शन कराते निये चलेछि एटी हावड़ा कासुन्दियाय अवस्थित कासुन्दिया रामकृष्ण मिशन। अर्थात जेरकम रामकृष्ण मठ आछे, रामकृष्ण मिशन, रामकृष्ण आश्रम आछे, सेरकमई एटी रामकृष्ण मिशन। पार्थक्यटा होच्छे मठेर साथे मिशनेर, मठे सेखाने शुधुमात्र आध्यात्मिक अर्थात भक्तियोग कार्यकलाप हय, और रामकृष्ण मिशन होच्छे जेखाने भक्तियोगेर साथे साथे कर्मयोग, अर्थात एखाने ठाकुरेर साथे साथे स्वामीजीर जे भावना सेटी परिचालित है, अर्थात स्कूल नरनारायण सेवा समस्त किछु है। गेट दिए ढुके एई होच्छे ठाकुरेर मूल मंदिरटी। कासुन्दिया रामकृष्ण मिशने ठाकुरेर मूल मंदिर होच्छे एटी। अपूर्व भास्कर्य देखुन, अपूर्व भास्कर्य एटा। एटी बेलूर थेके मात्र 9 किलोमीटर दूरे, अर्थात बेलूर मठ थेके मात्र 9 किलोमीटर दूरे अवस्थित एई कासुन्दिया रामकृष्ण मिशन। प्रथमे बोली आपनारा एखाने किभाबे आसबेन। आपनारा प्रथमे आसबेन हावड़ा मयदान, सेखान थेके बासे करे आसबेन श्यामाश्री। এই শ্যামাশ্রী থেকে আপনারা অটো পেয়ে যাবেন। সেই অটোতে করে আপনারা আসবেন, মঠের কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দেবে। সেখান থেকে কিছুটা হেঁটেই আপনারা এই কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনটি পাবেন। এই মিশনের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। এখানে এই ক্যাম্পাসের মধ্যেই আছে রামকৃষ্ণ মিশন, বেদান্ত সাহিত্য প্রচার আছে, অনেক কিছু আছে এর ভেতরে। এবং মঠটির ভেতরটা পুরোটাই সবুজে ঢাকা, প্রচুর গাছপালাও আছে। আর এই দেখুন সামনে থেকে হচ্ছে মঠ। আর এই সামনে থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনের মূল মন্দির। মূল মন্দিরের ভাস্কর্য কিন্তু একটা অপূর্ব, বেশ সুন্দর একটা ভাস্কর্য দেখুন। এই রামকৃষ্ণ মিশনটি মাত্র 2019 সালে কিন্তু বেলুর মঠের অধীনে আসে। তার আগে এটি প্রতিষ্ঠা হয়েছিল 1916 সালে। 1916 সালে এটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম নামেই পরিচিত ছিল। 1916 সালে এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমটি ইনগ্রেট করেন তৎকালীন বেলুর মঠে দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ, অর্থাৎ মহাপুরুষ মহারাজজি এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমটি কিন্তু ইনগ্রেট করেছিলেন। তখন থেকে এই মঠটি প্রায় 100 বছর হয়ে গেল এই মঠটি কিন্তু আছে। তখন থেকে এই রামকৃষ্ণ মিশনটি কিন্তু এখানে আছে, অর্থাৎ প্রায় 100 বছরও এখানকার অতীত। আর এই রামকৃষ্ণ মিশন কিন্তু এই আশেপাশে এখানে খুব নিম্নবিত্ত পরিবার এবং দুস্থ পরিবার বসবাস করেন। তাদের সেবা কার্য করা, সব রকম ব্যবহারে এরা ঝাঁপিয়ে পড়েন। রামকৃষ্ণ মিশনে মূল মন্দিরে ঢোকার আগেই বাঁ দিকে পরে একটা শু র্যাক আছে। একটু এগিয়ে গিয়ে এই দেখুন বাঁ দিকে ইট দেখা যাচ্ছে। বাঁ দিকে একটু পরে জুতো রাখার জায়গা, শু স্ট্যান্ড। এবং তার পাশে আছে পানীয় জলের ব্যবস্থা, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই হলো শু স্ট্যান্ড, এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এবং পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর এইখানে গেটটা দিয়ে ঢুকে ডান দিকে উপরে উঠলেই হচ্ছে মন্দির। এখানে আরেকটা হচ্ছে, এখানে ওনারা ডিসপেন্সারি চালান, ফ্রি ডিসপেন্সারি, যেখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে এখানে চিকিৎসা করা হয়।
উল্টো দিকে, মঠের উল্টো দিকেই বিল্ডিং রয়েছে শিবানন্দ ভবন। এটা হচ্ছে ক্যাম্পাসের ঠিক বাইরেই উল্টো দিকে হচ্ছে শিবানন্দ ভবন। সেখানে এই যে দাতব্য চিকিৎসালয় অর্থাৎ শিবগানে জীবসেবা, স্বামীজির আদর্শ, সেই স্বামীজির আদর্শ এখানে দাতব্য চিকিৎসালয় চলে। রয়েছে বেদান্ত সাহিত্য প্রচার। এই যে সাদা রঙের বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ওই সেলস কাউন্টার। শুধুমাত্র বই নয়, এখানে ধূপকাঠি, আচার, ঠাকুরের ছবি, মায়ের ছবি, লকেট, আরও অনেক কিছু পাওয়া যায় এখানে। আর এর ভেতরেই অফিস রুমটা আপনাদের খুঁজতে হবে না, এই সেলস কাউন্টার এই ভেতরেই কিন্তু এনাদের অফিস রুম, আর এখানেই আপনারা ডোনেশন করতে হবে। আর রয়েছে মঠের ক্যাম্পাসের ভেতরেই একটি পুকুর আছে, বাঁধানো পুকুরের পাড়ে একটা মায়ের মন্দির আছে, একটা সুন্দর চালা দিয়ে করা ঘেরা মায়ের মন্দির, আর এক পাশে স্বামীজির মূর্তি দেওয়া, আর একটা পাশে চালা দেওয়া রয়েছে। আর এখানে আরেকটি বিশেষত্ব হচ্ছে নরনারায়ণ সেবা। অর্থাৎ 2019 সালে যখন এই মঠটি, বেলুড় মঠটির দিকটা, অর্থাৎ 2019 সালে যখন এই রামকৃষ্ণ মিশনটি বেলুড় মঠের আওতায় আসে, ঠিক তার পরেই হয়ে যায় লকডাউন সারা দেশে। তখন বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। যেসব মানুষগুলো দিন আনা দিন খায়, যাদের একদিনের কাজ না করলে তাদের বাড়ির খাওয়া বন্ধ হয়ে যায়, সেই সমস্ত পরিবারগুলিকে এরা শনাক্ত করেন এবং তাদেরকে নিয়মিত এরা চাল, ডাল, খাবার দাবার পাঠাতে থাকেন। শুধুমাত্র এই পরিবারগুলিকে না, আশেপাশে বহু বস্তিতে এবং বহু নিম্নবিত্ত দরিদ্র পরিবারগুলিকে এরা এই সেবা কার্য পাঠাতে থাকেন। এবং এখানে ডেইলি, এবং 2019 সাল থেকে এখানে প্রত্যেক দিন 30 থেকে 32 জনের মতো আছে যারা একদম তাদের কার্ড দেওয়া আছে। এখানে প্রত্যেক দিন সেই নরনারায়ণ সেবা দেওয়া হয় এবং এই নরনারায়ণ সেবা আপনারাও দিতে পারবেন। আচ্ছা, এবার আসছি ভেতরে। এই যে ঠাকুরের ছবি, ঠাকুর মা স্বামীজির ছবি রয়েছে এখানে। এই হচ্ছে মূল গর্ভগৃহ মন্দির, যেটি বলছিলাম নরনারায়ণ সেবা দেওয়া। অর্থাৎ প্রত্যেক কোনো না কোনো ভক্ত এখানে প্রত্যেক দিন দায়িত্ব নেয়। এই 35-এর মতো হবে, এই 35 জনকে সেবা অর্থাৎ প্রসাদ খাওয়ানোর দায়িত্ব নেন। কোনো না কোনো ভক্ত এখানে রোজ এই নরনারায়ণ সেবা দেন। এবার আপনারা যদি চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন। আপনারা চাইলেও কিন্তু একটা ডোনেশনের মাধ্যমে একটা মূল্য দিলে সেখানে তার মাধ্যমে এদেরকে নরনারায়ণ সেবা দেওয়া হবে। এবং এখানে এই নরনারায়ণ সেবা রোজ দেওয়া হয়। অর্থাৎ শুধুমাত্র ভক্তরাই যে এখানে প্রসাদ পাবেন তা নয়, এখানে ভক্তদের কিন্তু সেভাবে প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে কিন্তু এই দরিদ্র মানুষগুলো, ঠাকুর স্বামীজি যাদের বলতেন ওই দরিদ্রের মধ্যেই আমার শিব রয়েছে, এই দরিদ্র নরনারায়ণ সেবাই কিন্তু রোজ হয়। এটি কিন্তু একদম ইউনিক। আমি অজস্র অনেক রামকৃষ্ণ মঠ মিশনে গেছি, কিন্তু এই ব্যাপারটি আমি এখানে এসেই দেখলাম। এনাদের এখানে থাকার কোনো গেস্ট হাউসও নেই এবং প্রসাদেরও কোনো ব্যবস্থা নেই, আমি আগেই জানিয়ে দিলাম। কিন্তু ওই নরনারায়ণ সেবা কিন্তু এখানে চলছে রোজ। আর এই দেখুন মূল মন্দিরের ভেতরে বেঞ্চ দেয়া আছে, টুল দেয়া আছে যারা মেঝেতে বসতে পারেন না তাদের জন্য, এবং সামনে তো কার্পেট পাতাই আছে। এবং এখানে ঠাকুর মা স্বামীজির জন্মতিথি পুজো পালন করা হয়, তার সাথে হয় দুর্গা পূজা, কালী পুজো, সরস্বতী পুজো, এই সমস্ত কিন্তু এখানে উদযাপন করা হয়। এবং মঠের পরিসরটা কিন্তু অনেক বড়, মন্দিরটা ভেতরে অনেক বড়, এবং এখানে এদের কার্যকলাপও কিন্তু অনেক বড়। দেয়ালে ঠাকুরের 16 জন পার্ষদের ছবি রয়েছে। রোজ এখানে আরাত্রি এবং ঠাকুরের সেবা পূজাও হয়। স্বামী বিবেকানন্দের সেই ত্যাগের আদর্শ, বলো দরিদ্র মূর্খ ভারতবাসী আমার ভাই, মুচি চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তারই যেন
জীবন্ত আদর্শ এখানে প্রতিফলিত হয় এই রোজ নরনারায়ণ সেবার মাধ্যমে। এবং আমি যেরকম বললাম, আপনারাও এই নরনারায়ণ সেবায়, এই মহান ব্রত সেবায় কিন্তু আপনারাও অংশগ্রহণ করতে পারেন ডোনেশনের মাধ্যমে। এটা শুধু আপনারা মেনশন করে দেবেন যে আমি ওখানে ডোনেশনটা এই কারণেই দিচ্ছি, এবং আপনারা গিয়েও সেখানে পরিবেশন করতে পারেন। যেদিনকে আপনাদের ডেট দেওয়া হবে যে আপনি অমুক দিনে এটা আপনার নামে সেবা দেওয়া হচ্ছে, আপনারা সেদিনকে আপনারা নিজের হাতে পরিবেশন করতে পারেন। সুন্দর করে সাজানো গর্ভগৃহ মন্দিরটি। এখানে ঠাকুর, মা, স্বামীজি নিত্য বিরাজমান। সকাল 6টা থেকে বেলা 11টা, আবার ওদিকে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। বিকেলে আরাত্রিক ভজন যেরকম হয়, ঠাকুরের সন্ধ্যারতি সমস্ত কিছুই হয়, এবং মাঝখানে দুপুরে কিছু সময় মন্দিরটি বন্ধ থাকে। বাকি সময় যেরকম বললাম ওই রকম সময় মন্দির খোলা থাকে। আপনারা একবার যেতেই পারেন, যারা কাশন্দিয়ার কাছাকাছি থাকেন তারা একবার কাশন্দিয়ায় এই রামকৃষ্ণ মিশনটি যে ঘুরে আসতে পারেন, বা যারা দূরে থাকেন তারাও একবার ঘুরে আসতে পারেন এই রামকৃষ্ণ মিশনে। আমি আমার চ্যানেলে সাধারণত ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত স্থানগুলি তুলে ধরার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ইউনিক স্থানও দেখানোর চেষ্টা করি। যেখানে রামকৃষ্ণ মিশন প্রচুর রয়েছে, তার মধ্যে থেকেও কিছু কিছু তুলে ধরি যেগুলো একটু আলাদা। যেমন এখানে একটি নরনারায়ণ সেবা দেওয়া হয়, এটা একটা আলাদা ব্যাপার, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ঠাকুরের স্মৃতিজড়িত স্থানের আমার ভিডিও আছে, আপনারা একবার দেখতেও পারেন। সেগুলো কেমন লাগবে সেগুলো জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। বেশ ছিমছাম সুন্দর করে সাজানো এই ভেতরে পরিবেশটা, এবং অদ্ভুত একটা আধ্যাত্মিক আনন্দ যেন নিত্য বিরাজমান এখানে। সুন্দর একটা ভক্তির জায়গা, বসলেই যেন মন জুড়িয়ে যায়। রামকৃষ্ণ মঠ মিশন যেখানেই আমি গেছি, এখানে বসেছি, দেখেছি মন যেন একেবারে সুন্দর কোলাহল মুক্ত তো পরিবেশ, সেই জন্য এখানে মন যেন একটা নিজে থেকেই যেন জুড়িয়ে ঠাকুরের পায়ে চলে যায়। কি অপূর্ব কারুকার্য দেখুন, পিছনে ঠাকুরের 16 জন পার্ষদ, এবং তার উপরে সেই সুন্দর কাঁচের উপর পদ্ম ফুলে কি সুন্দর কারুকার্য। ছিমছাম অথচ কি সুন্দর, নিখুঁত, পরিপাটি, অথচ সুন্দর। বাইরে এত গরম, আপনারা ভেতরে গেলে কিন্তু গরম অনুভব করবেন না। এত সুন্দর এখানে ঠাকুরের মহিমা যে মন শরীর দুটোই যেন শান্তিতে জুড়িয়ে যায়। আমাদের প্রত্যেকেরই বাড়ির খুব কাছাকাছি জায়গাতে কিছু না কিছু রামকৃষ্ণ মঠ বা মিশন আছে। সেখানে গেলে দেখবেন একটা অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ আমাদের শান্তিতে মন আনন্দে জুড়িয়ে দেয়। আমি এরকমই এই কাশন্দিয়া রামকৃষ্ণ মিশনটি ছোট্টর মধ্যে করে আপনাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো জানাবেন। এখানে কিন্তু রোজ পাঠ চক্র এই সমস্ত আলোচনা হয়, ঠাকুরের ভক্তিগীতি, পাঠ আলোচনা সমস্ত কিছু হয়। যেরকম বললাম এখানে বুক সেলস কাউন্টারও আছে, সুতরাং আপনারা একবার আসতেও পারেন। আর খুব ছোট্টর মধ্যে দেখানোর চেষ্টা করলাম, আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি ভালো লেগেছে। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিও নিয়ে।
ততদিন নমস্কার, ধন্যবাদ।